সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফল ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। ফলাফল সামনে আসতেই জল্পনা শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বিকেলেই লোকভবনে গিয়ে পদত্যাগ করবেন। তবে রাত পর্যন্ত সেই জল্পনা বাস্তবায়িত হয়নি। মঙ্গলবার কালীঘাটে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি পরাজিত হননি। তার দাবি নির্বাচনে চক্রান্ত হয়েছে, সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। পাশাপাশি রাজভবনে গিয়েও পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো প্রশ্ন নেই বলেও জানান তিনি। এদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে নজর এখন রাজনৈতিক মহলের দিকে। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে এবং আমি সরি টু সে দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। ক্যান ইউ টেল মি দ্যাট আফটার ভোটিং ইভিএম মেশিন 80 to 95% is the charge? How it is possible? Indian democracy-te, sad to say, CEC became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Before 2 days of election, they started arresting our people like anything. They started raid in everywhere, and they changed all the IC to OC to SDO to DM to IPS, all IPS, IS, WBCS, WBPS, all they change. And they selected from their party, and BJP play the game directly with the election commission. It's a betting, you can say, the got up betting between BJP and the election commission. কেন কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িতে করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যার জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। NIA থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখন হিউম্যান রাইটস কোথায়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায়? ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? লজ্জা থাকা উচিত, নির্লজ্জ, বেহায়া। অল দ্য অ্যালাইজ অফ ইউনাইটেড ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডিয়ান অ্যালায়েন্স, they said we are totally, absolutely with you. I think our solidarity will be united and strong for the next days. Strategy will be discussed within our party members, but united alliance is for all the political party. Earlier I was in the chair, so I have digested all the atrocities of BJP, but now I am free bird, so I can go anywhere, I can fight anywhere, so I'll be on the street. আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক।